হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি চলে এলাম আজকে তোমাদের রিডিং নিয়ে। আজকে রিডিংটা করব, কেউ আপনাকে ক্ষতি করছে, কালা জাদু করছে, কি করা উচিত আপনার। আপনার ভালোবাসার রিলেশনে হয়তো প্রবলেম আসছে, আপনার পারিবারিক জীবনে হয়তো প্রবলেম আসছে, চারিদিক থেকে হয়তো দেখা গেল আপনি হাই হুতাশ করছেন, কোনোভাবেই শান্তি অনুভব করতে পারছেন না, ভালো কিছু আপনার জীবনে ঘটছেই না, ভালো দিন আপনার কবে আসবে, ভালো সময় আপনার কবে হবে, এই সমস্ত নানান কিছু চিন্তা ভাবনা করছেন। কেউ আপনার ক্ষতি করেনি তো, কেউ আপনার কালো জাদু করেনি তো, এই নিয়ে আজকে রিডিংটা করব। পজিটিভ থাকার চেষ্টা করবেন, পজিটিভলি রিডিংটা দেখার চেষ্টা করবেন। যতটুকু আপনার সাথে রেজনেট করবে ততটুকু নেবেন, বাদ বাকিটুকু ছেড়ে দেবেন, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। কারণ তোমরা সবাই জানো এটা একটা জেনারেল রিডিং, ঠিক আছে? দেখবো কারা আপনার ক্ষতি করছে, কি আছে আপনার ভাগ্যে, ঠিক আছে? আপনার কি করা উচিত, কি করা উচিত না, দেখবো ট্যারো কি বলে দেয়। আপনার ক্ষতি রীতিমতো করছে, ঠিক আছে? আপনার রিলেশনের মধ্যে প্রবলেম যদি হয়ে থাকে, তাহলে এখানে আপনার ক্ষতি করার জন্য ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে, ঠিক আছে? কালা জাদু করা হচ্ছে, আপনার জীবন থেকে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কারণ আপনার আশেপাশেই শত্রু আছে, ইভেন আপনার শত্রু সবসময় আপনার ক্ষতিই চাইছে, ক্ষতি করছে, কালা জাদু করছে। আপনার ভালোবাসাকে সে কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে চাইছে না। দ্য স্টারের মুভমেন্ট এসছে, ঠিক আছে? দ্য স্টার, এখানে নাইট অফ পেন্টিকেল এসছে, দ্য চ্যারিটির কার্ড এসছে। আপনার ক্ষতি করছে যে, সেই আবার আপনার কাছে ভালো হচ্ছে। আপনার সব কাজে বাধা আসছে, আপনি কোনোভাবেই কোনো কাজে সুরাহা পাচ্ছেন না, যে কাজ করছেন সে কাজের মধ্যে প্রবলেম আসছে, আপনার ভালোবাসার মধ্যে প্রবলেম আসছে। যে মানুষটিকে আপনি ভালোবাসেন সে মানুষটি আপনাকে ভালোবাসে, বাট এখন আপনাদের মধ্যে হয়তো একটা মতবিরোধ হয়েছে, এখন হয়তো নো কানেকশন আপনাদের সাথে আছে, ঠিক আছে? টু অফ কাপস, যারা আপনার ক্ষতি করতে চাইছে, বাট আপনার ক্ষতি যারা করছে তারা আপনাদের ভালোবাসা, ভালো থাকাটা কোনোভাবেই সহ্য করতে পারছেন না, ঠিক আছে? কোনোভাবেই সহ্য করতে পারছে না। ইভেন এমনকি আপনার আইনত কোনো সমস্যায় চলে যেতে পারেন, আইনের কোনো প্রবলেম হতে পারে। আপনি অনেক করে চেষ্টা করছেন সব কিছু ভালো করার, ডিভাইনের কাছে প্রার্থনা করছেন, সবসময় যেন একটা অসুস্থতা ফিল করছেন, আপনার শরীর মন কোনোটাই ভালো নেই, অনেক রোগে আক্রান্ত হয়েছেন। এখানে দেহের একটা সম্পর্ক দেখতে পাচ্ছি, কারণ শত্রু আপনার এতটাই ক্ষতি করতে চাইছে না, কেউ আপনার ক্ষতি করতে চাইছে, যে মানুষটা আপনার ক্ষতি করতে চাইছে না সে রীতিমতো কালা জাদু করে আপনার ক্ষতি করেছে। এখান থেকে বেরিয়ে আসা
অসম্ভব ব্যাপার হয়ে গেছে আপনার। আপনার রিলেশনও ঠিক থাকবে না, আপনার পরিবারও ঠিক থাকবে না। এখানে আইনের সমস্যা যে হয়েছে, আইনের সমস্যায় আপনাকে অনেকটাই ঝুঁকি পোহাতে হবে। অনেক করে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, ভালো সময় কবে আসবে চিন্তা করছেন, ঠিক আছে? পরিবার পরিজনকে নিয়ে আপনি ভালো থাকার চেষ্টা করছেন, বাট আপনার মনের অবস্থাটা কেউ বুঝতে পারছে না। অসুস্থতা ফিল করছেন। এখানে আমি দেখতে পাচ্ছি যে সম্পর্কটা বিচ্ছেদ হতে চলেছে, একদম ডেথ, কোনো মতে সেই সম্পর্কটা থাকবে না। তবে শত্রু আপনার যতই ক্ষতি করুক না কেন, আপনি কোনোভাবেই হেরে যাবেন না। আপনার মনোবল বাড়াতে হবে, আপনার পজিটিভ থাকতে হবে। আপনার সব কিছুতে বাধা, আপনার বিয়েতে বাধা। এতটা ডিপ্রেশনে মানুষ থাকতে পারে না, কারণ আপনার ক্ষতিটাই তারা চাইছে। সেটা যদি আপনি মানুষটাকে চিনতে পারেন তাহলে ভালো, আর না হলে আপনি সেই মানুষটাকে চেনার চেষ্টা করুন। ভালো মুখোশের আড়ালে হয়তো ভয়ঙ্কর তিনি, ঠিক আছে? তিনি কিন্তু আপনার একটা ক্ষতি করেনি, আপনার অনেক কয়টা ক্ষতি করেছে। আপনার রিলেশন, আপনার ভালোবাসা, আপনার পরিবার, আপনার কর্মজগৎ, প্রতিটা মুহূর্তে আপনার ক্ষতি করার চেষ্টা করছে। আপনার ভালোবাসার মানুষটাকে আটকিয়ে রাখার চেষ্টা করছে, তাকেও ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। সে কোনোভাবে এখান থেকে বেরিয়ে আসতে পারছে না। তবে আমি একটা কথা বলবো, এখানে 9 অফ কাপস এসছে। 9 অফ কাপস একটা পজিটিভ কার্ড। যদিও আপনার ক্ষতি করে থাকে, বাট সারা জীবন তো আপনাকে ক্ষতিগ্রস্ত রাখতে পারবে না, কারণ ইউনিভার্স তো আছে, ঈশ্বর একজন আছেন, ঠিক আছে? ন্যায় অন্যায়ের বিচার একজন করেন। সারা জীবন যে আপনার ক্ষতি করে যাবে এটা কখনো হয় না। আর শত্রু দেখবেন অনেক সময় ক্ষতি করতে গিয়ে আপনার ভালো করে ফেলবে। শত্রুর থেকে মুক্তি পেতে হলে আপনাকে হনুমানজির বজরং পাঠ করতে হবে। আপনার জাদু টোনা, আপনাকে ব্ল্যাক ম্যাজিক, আপনার বাড়িতে অন্তর্ক্রিয়া যাই কিছু করুক না কেন, ভূত প্রেত বাধা যা কিছু থাক না কেন, সেইগুলো সব সংকট থেকে মোচন করবেন হনুমানজি। হনুমান চালিসা পাঠ করুন, হনুমান বজরং পাঠ করুন, ঠিক আছে? আপনার প্রত্যেকটা পদক্ষেপে বিপদ লুকিয়ে আছে। আপনাকে সর্বপ্রথম হচ্ছে পজিটিভ থাকতে হবে। যারা কষ্টে থাকে পজিটিভটা থাকা যায় না, ঠিক আছে? থাকা যায় না, কারণ এখানে আমি আবার হ্যাপিনেসও দেখতে পাচ্ছি। 9 অফ কাপস এসছে। আপনার যতই বাধা দিয়ে রাখুক, আপনাকে যতই কষ্ট দিয়ে রাখুক, বাট আপনার কিন্তু সুদিন আসবে, এমন কোনো সুযোগ আপনার আসবে। বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন, প্রেম জীবনে খুশি আসবে। মানুষকে চেনার চেষ্টা করুন, যেভাবে
আপনি আপনার জীবনটাকে চালিত করছেন, সেই জায়গা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনাকে সচেতন হতে হবে, আপনার মনোবল বাড়াতে হবে। আপনার যা করা উচিত সেটাই আপনি করুন। আপনার মনকে জিজ্ঞেস করুন, মন কি বলছে, মনকে প্রশ্ন করুন। ছোট ছোট কষ্টগুলো হয়তো বড় আকার ধারণ করতে পারে। আর কি গাইডেন্স আছে? থ্যাংক ইউ ইউনিভার্স। দেখুন, আপনার না এতটাই আপনার পেছনে মানুষ আছে, আর একটা কাজ দেব। কেউ কি এমন কোনো ব্যক্তি আছে যে আপনার সাথেই সব সময় থাকে, বাট আপনার বাড়িতে থাকে? এমন কোনো ব্যক্তি যদি আপনার জীবনে থেকে থাকে, তাহলে সেখান থেকে আপনি একটু সরে আসার চেষ্টা করুন, তাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন, ঠিক আছে? এইসব পেন্টিকেল, এখানে কিং অফ পেন্টিকেল, অর্থকড়ি নিয়ে সমস্যা আপনার অনেকটাই। আপনি মনে মনে ভাবছেন যে আমার অর্থকড়ির সমস্যাটা কি সমাধান হবে? সবটাই সমাধান হবে আপনার, কারণ এখানে এইসব পেন্টিকেল এসছে। সবটাই সমস্যা আপনার সমাধান হবে। আপনার মান সম্মান, আপনার অর্থ, যশ ভাগ্য, যেটাই বলুন না কেন, আগামী দিনগুলো সেটা আপনার ভাগ্যে আছে। এখন আপনি যে সিচুয়েশনের মধ্যে আছেন, যে কষ্টের মধ্যে আছেন, যে বা যারা আপনার ক্ষতি করার চেষ্টা করছে, তারা আপনার জীবন থেকে সরে যাবে। তারা তাদের নিজেদের সাজা ভোগ করবে। আপনাকে যেমন কষ্ট দিয়েছে যতটুকু, তার 10 গুণ কষ্ট তারা পেতে চলেছে। সেটা আপনি বসে বসে দেখতে পারবেন। আপনাকে আমি একটা কথাই বলবো, শত্রুর থেকে মুক্তি পেতে হলে আপনাকে শত্রুর নামটা ভুলে যেতে হবে, তার প্রতিচ্ছবি ভুলে যেতে হবে। সে যেন নেই এটা আপনাকে ফিল করতে হবে। সে মানুষটা মরে গেছে, আপনার এইরকম ফিল করতে হবে যে মানুষটা মরে গেছে। নাথিংনেস ফিল করতে হবে আপনার। আমি দেখবো না, শুনবো না, বলবো না, তার কথা মনেও করব না। মন থেকে যদি এইগুলো করতে পারেন, তাহলে শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনার যেগুলো করা উচিত সেইগুলো করুন, ডিভাইনের কাছে প্রার্থনা করুন। ন্যায় অন্যায়ের বিচারটা উনিই করবেন। আপনি শুধু নীরবতা পালন করুন, নির্বিকার হয়ে যান, কর্মের দিকে ফোকাস করুন।
পরিবারকে ভালো রাখার চেষ্টা করুন। আপনার পরিবার যদি ভালো রাখেন তাহলে আপনিও ভালো থাকবেন। নিজেকে ভালো রাখার চেষ্টা করুন, নিজের মতো করে চলার চেষ্টা করুন, আদারওয়াইজ কারো কথাই নয়। আপনার জীবনে এতটাই উন্নতি আছে যার জন্য এই কথাগুলো বললাম আমি। 9 অফ কাপস, এখানেও এসছে 9 অফ কাপস। ঠিক আছে, এতটাই আপনার জীবনে সুখ আসবে, শান্তি আসবে, অপার ধন প্রাপ্ত হবে, আপনার কষ্টের ফল আপনি অবশ্যই পাবেন। নিউ বিগিনিং, নতুন করে জীবনটা আপনার গড়ে যাবে। কারণ শত্রু আপনার যা ক্ষতি করেছে, আপনার ক্ষতি যারা করেছে তারা এই মুহূর্তে চরম একটা কষ্টের মধ্যে পড়ে যাবে। কারণ কেন পড়ে যাবে বলছি আমি। এখানে যে স্ট্রেংথের কার্ড এসছে, স্ট্রেংথ, যে মানুষটি আপনার জীবনে আসতে চলেছে তার লাক খুবই ভালো। আপনার সাথে যে জুড়ে থাকবে, সেই মানুষটা যখন আপনার সাথে জুড়ে থাকবে, অটোমেটিক আপনার ভাগ্য আপনাকে সাথ দেবে। একটা কথা আমি বলবো, এখানে মেল ফিমেল যে কেউ হতে পারে। আপনারা যদি একে অপরকে শ্রদ্ধা ভক্তি করেন, ভালোবাসেন, সম্মান করেন, তাহলে কেউ আপনাদের ক্ষতি করতে পারবে না। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, কেউ আপনাদের ক্ষতি করতে পারবে না। একে অপরের সাথে যদি লড়াই ঝগড়া করেন তাহলে আশেপাশের লোকও সুযোগ পেয়ে যাবে দুটো মন্দ কথা বলার জন্য। আর দুজন যখন দুজনকে ভালোবেসে দুজনকে মেনে চলবেন, সম্মান করবেন, তখন দেখবেন বাড়ির মধ্যে যদি শত্রু থাকে, বাড়ির মধ্যেও যদি কেউ আপনার ভালো চায় না, তারাও তখন ভয় পেয়ে যাবে। দুজন দুজনকে সম্মান করা শিখুন। এক জায়গায় থাকলে সমস্যা আসবেই, দুজনে মিলে সেই সমস্যার সমাধান করুন। দুজনে মিলে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। আমরা পুজো করি, ঘরের বউরা পুজো করে থাকে, স্বামীরা হয়তো ঠাকুর ঘরেই যায় না, বাট ওই পুজোটাই যখন দুজনে মিলে করবেন, একসাথে মায়ের কাছে প্রার্থনা করবেন, তখন 10 গুণ শক্তি আপনার মধ্যে আসবে। 10 গুণ শক্তি আপনার মধ্যে আসবে। কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এই সত্যগুলো যারা মেনে চলতে পারে তাদের জীবনে কোনো দিন কষ্ট হয় না। আপনার চিন্তাধারাগুলো চেঞ্জ করতে হবে। সর্বক্ষণ আপনাকে পজিটিভ থাকতে হবে। দেখবেন আপনার ভেতর থেকেই আপনি জ্ঞান অর্জন করতে পারবেন। তখন আপনাকে কোনো কিছু কারো কাছে শুনতে হবে না, দেখতে হবে না, আপনার মধ্যেই সেই জ্ঞানটা আপনি অর্জন করতে পারবেন। মনের কষ্ট মনে রেখে ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যান না, দেখুন না, মেডিটেশন করে দেখুন না, ধ্যান করে দেখুন না। যারা কষ্টের মধ্যে আছো তাদেরকে বিশেষ করে বলবো, জপের মধ্যে যা কিছু আছে সব কিছু
নিজের জীবনে অনুভব করতে পারবে। এই ব্রহ্মাণ্ডেতে যা কিছু আছে সবই আপনার জন্য, আমার জন্য। আমরা আমাদের কর্ম অনুযায়ী পেয়ে থাকি। আজকে আপনার ক্ষতি করছে, আপনি মনে করছেন যে মানুষটি আমার ক্ষতি করে ভালো আছে। না, কোনোদিনও ভালো থাকতে পারে না, কোনোদিন ছিলও না, কোনোদিন থাকবেও না। এটুকু ভেবে দেখুন না যে আমরা তো মানুষ, দেবতারাও লড়াই করেছে, দেবতারাও লড়াই করেছে অসুরদের সাথে। আমরাও কি কম অসুরের সাথে থাকি? আমাদের জীবনে কি কম লড়াই? আমরাও তো লড়াই করে চলছি। ভগবানই লড়াই করেছে, তা আমরা তো লড়াই করবই। ভালো মানুষ খারাপ মানুষ যেমন আছে, তেমন দেবতাদের মধ্যেও খারাপ দেবতা ভালো দেবতা আছে। অসুররা দেবতাদের এতই কষ্ট দিয়েছে, তাদেরকে শেষ করতে বাধ্য হয়েছে। না হলে আমরা সাধারণ মানুষ বাঁচতে পারতাম না। তো অসুর কি নেই? অসুর আছে। অসুর আছে জন্যই তো আপনার ক্ষতি করছে, এরাই তো অসুর। এখানে হয়তো দেখা গেল সম্পদ নিয়ে আপনার ক্ষতি করছে, হয়তো দেখা গেল আপনার ভালোবাসা দেখে জেলাসি ফিল করছে, আপনার ভালোবাসাকে কিভাবে নষ্ট করবে। হয়তো দেখা গেল আপনার ভালোবাসার মাঝে কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করেছে, হয়তো দেখা গেল আপনার হাজব্যান্ড পরক্রিয়া করছে, ওয়াইফ পরক্রিয়া করছে, কারো কবলে পড়েছে। কিছু কিছু মানুষ আছে দুষ্টু মানুষ, মিষ্টি কথা দিয়ে মানুষকে ভুলিয়ে ফেলতে পারে। এই সমস্ত মানুষরাই সংসারটাকে ভেঙে দেয়, পরিবারকে ভেঙে দেয়, পরিবারকে নষ্ট করে দেয়। তার সাজা কি সে ভোগ করবে না? 100% করবে। তার সাজাও সে ভোগ করবে, কারণ কর্মফল দাতা একজন আছেন, তিনি প্রত্যেকের কর্মের সাজা দিয়ে থাকে। এটা আমরা ভুলে যাই। এখানে বটামাদা ডেক এসছে 9 অফ সোর্স। দেখুন কার্ডটা, দেখুন দেখুন যে আপনার ক্ষতি করছে, কালা জাদু করছে, তার কি পরিণাম, তার পতনটা দেখতে পাচ্ছেন। আমাকে কিছু বলতে হবে না, আপনি কার্ডটা দেখে বিচার করুন। চিরদিনের জন্য খতম। শত্রুর জীবনটাই না চলে যায়। এইভাবে মানুষকে কষ্ট দিয়ে একটা মানুষ কোনোদিনও ভালো থাকতে পারে না। ঠিক আছে, দেখবো একটু এঞ্জেল কি বলছে। কেউ আপনার ক্ষতি করছে, কালা জাদু করছে, কি করা উচিত আপনার? যেগুলো করা উচিত সেগুলো আপনাকে আমি বলে দিয়েছি। দেখবো এঞ্জেল কি বলছে। রিকভারি, এঞ্জেল বলছে যত রকম প্রবলেমে আপনি থাকুন না কেন, রিকভারি আপনার হবেই। আপনার অন্তর আত্মা এতটাই পবিত্র, তাই আপনার অন্তর আত্মা চাইছে আপনার রিকভারি হোক। আপনি দুঃখের থেকে সরে আসুন, দুঃখ যেন আপনার জীবন থেকে চলে যায়, এটা আপনার অন্তর আত্মা চাইছে। যা কিছু বলবেন, যা কিছু ভাববেন, সেটাই আমাদের সাথে হবে, এটাই সত্যি। এই সত্যিটাকে মেনে নেওয়ার চেষ্টা করুন।
মেনে নেওয়ার চেষ্টা করুন, ঠিক আছে? থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। লেট গো, দেখুন এঞ্জেলও তাই বলছে, আপনি লেট গো করুন। একদম শত্রুকে প্রশ্রয় দেবেন না, শত্রুর নাম ও নিশানও যেন আপনার সামনে না আসে। আপনি কোনোভাবেই তাকে স্মরণ করবেন না, কোনোভাবেই আপনি তাকে মনে করবেন না, তাকে ধারে কাছে ঘেঁষতে দেবেন না, তাকে লেট গো করুন। এঞ্জেল বলছে লেট গো করুন। আর কি বার্তা আছে? থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। দেখুন এঞ্জেল বলছে ওয়েট, ওয়েট করুন। আপনার শত্রু চিরদিনের জন্য সরে যাবে। আপনার যারা ক্ষতি করছে, যারা অন্যায় করছে, তারা আপনার জীবন থেকে সরে যাবে। ভালো কিছু পাবার জন্য কিছু ওয়েট করতে হয়, ভালো কিছু পাবার জন্য একটু সময় দিতে হয়, ভালো কিছু পাবার জন্য মনকে সবসময় ভালো রাখতে হয়। এটাই এঞ্জেল বলছে যে ওয়েট করুন, অপেক্ষা করুন, অপেক্ষার ফল খুব মিষ্টি হয়। কত দিনের মধ্যে ঠিক হবে জানতে চাইছেন? উইথ দ্য নেক্সট ফিউ মান্থ, ঠিক আছে? 2 থেকে 3 মাসের মধ্যে আপনার জীবনে অনেকটাই পরিবর্তন আসবে। অ্যাবান্ডেন্স, আপনার সমৃদ্ধিকে কেউ আটকাতে পারবে না। যতই আপনার সঙ্গে আপনার ক্ষতি করুক, যে কেউ আপনার ক্ষতি করুক, যে কেউ আপনাকে জাদু টোনা করুক, দেখুন ভাগ্য বলে একটা জিনিস আছে। ইউনিভার্স যদি আপনাকে ভালো রাখে, তবে এমন কোনো বিশ্বে কারো শক্তি নেই যে আপনার ক্ষতি করে সে পার পেয়ে যাবে। সাময়িক হয়তো আপনার একটু প্রবলেম হবে, কষ্ট হবে, শারীরিক কষ্ট হবে, মানসিক কষ্ট হবে, অর্থের দিকে কষ্ট হবে, এটা সাময়িক। একটা মানুষকে ব্ল্যাক ম্যাজিক করে, কালা জাদু করে বেশি দিন টিকিয়ে রাখা যায় না। কারণ আপনার গ্রহগোচর যদি ঠিক থাকে, আপনার যদি গ্রহগুলো ভালো থাকে, গ্রহ যদি আপনার ঘরে থাকে, ডিভাইন যদি আপনার সাথে থাকে, হেন কারো শক্তি নেই যে আপনার ক্ষতি করে সে ভালো থাকবে। সাময়িক সে ভালো আছে, ঠিক আছে? বর্তমান উনি ভালো আছে, ভবিষ্যতে উনি কোনোভাবেই ভালো থাকতে পারবেন না। ইজ আপ টু ইউ। আপনি ভালো থাকবেন, আপনি ভালো থাকবেন, ঠিক আছে? কয়েকটা মাস আপনি ওয়েট করুন, 2 থেকে 3 মাস। যারা আপনার ক্ষতি করছে, যারা আপনার ক্ষতি করেছে, ইভেন করার চেষ্টা করছে, তাদেরকে আপনি আর 2 থেকে 3টে মাস অপেক্ষা করুন। তাদের সাজাগুলো আপনি নিজে চোখে দেখতে পারবেন, অনুভব করতে পারবেন, বুঝতে পারবেন যে তিনি আপনার ক্ষতি করেছে, তাই সে সাজা ভোগ করছে। এটা হ্যাঁ, মানে একদম সত্যি, একদমই সত্যি এটা।
সত্যি যেটা সেটা সত্যি, কেউ আপনাকে ক্ষতি করে কোনো দিন ভালো থাকবে না, ঠিক আছে? থ্যাংক ইউ। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।